নির্বাচনে যেসব দল নারীদের মনোনয়ন দেয় না সেই সব দলকে ভোট না দেওয়ার আহ্বান উঠে এসেছে নারী নেতৃত্ব ও সুরক্ষা বিষয়ক বিশেষ সংলাপে। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংলাপে এই আহ্বান জানান বক্তারা। আরো জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। আন্তর্জাতিক নারী দিবস 2026 উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার এবারের বৈশ্বিক প্রতিপাদ্য গিভ টু গেইনের আলোকে বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিয়ে বিশেষ এই সংলাপ। আয়োজক অ্যাকশন এইড ও দৈনিক প্রথম আলো। অনুষ্ঠানে বাংলাদেশের রাজনীতিতে নারীর বৈষম্য এবং সাম্প্রতিক জেন্ডার ভিত্তিক সহিংসতার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন নারী অধিকার কর্মী ও সংসদ সদস্য ছাড়াও বিভিন্ন দলের নারী প্রার্থীরা। নারীকে নারীর আসনে বসিয়ে রেখেছি, মর্যাদার আসনে দিতে পারিনি। উইমেন্স ককাস তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ। যে ককাসটা ক্যান বি অ্যাবাউট ফাইটিং জেন্ডার বেসড ভায়োলেন্স, সেফটি সিকিউরিটি ইন দ্য ওয়ার্কপ্লেস, সেফ সিটিজ, এন্ডিং সেক্সুয়াল হ্যারাসমেন্ট। তারা জানান, রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ থাকলেও দল এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এদেশে নারীদের অংশগ্রহণের সুযোগ কম। সংরক্ষিত আসনে নারী প্রতিনিধিত্ব চান তৃতীয় লিঙ্গের এই প্রার্থী। আমরা মূলধারায় অংশগ্রহণ করতে চাই। আমি চাই আমাদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হোক সংসদে। নারীর প্রতি সাম্প্রতিক সহিংসতা বন্ধে আইন প্রয়োগের ক্ষেত্রে সরকার ও রাজনীতিবিদদের সদিচ্ছার ঘাটতি বড় সংকট বলছেন বক্তারা। নারীরা হয়তো লবি করতে পারে যে আমি মনোনয়ন চাই, কিন্তু তারপরে সেই প্রসেসটা ইউজুয়ালি ডিকটেটেড হয় বাই মেন। নারী ভোটারদের কাছে আবেদন আছে, দলগুলো যারা নারীদেরকে মনোনয়ন দেয় না তাদেরকেও আপনারা ভোট দেবেন না। তারা কিন্তু আপনার পাশে দাঁড়ায় না, আপনার ভোটটা নেয়, ভোটটা নিয়ে ক্ষমতাটা এনজয় করে। নারীর প্রতি বৈষম্য দূর করতে সবার আগে পরিবার থেকেই কন্যা সন্তানকে বৈষম্যের ঊর্ধ্বে রাখার আহ্বানে উঠে আসে এই সংলাপে। আমরা শক্তিশালী নারীকে বোন হিসেবে দেখতে পছন্দ করি, কন্যা হিসেবে দেখতে পছন্দ করি, কিন্তু পার্টনার হিসেবে শক্তিশালী নারী কিন্তু আমাদের ভালো লাগে না। বাবা মা ভাই বোনকে নিয়ে যেই পরিবার, সেই পরিবারটি যদি কন্যা সন্তানের প্রতি কোনো বৈষম্য না করে, তাহলে সেই মেয়েটি কিন্তু মেরুদণ্ড সোজা করে বাঁচতে পারে। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।